নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি হুগলি জেলার কোলবা দাঁতপুর ব্লকের দাঁতপুর থানার অন্তর্গত সিনেট গ্রামে মা বিশালাক্ষীর মন্দিরে। চলুন আমরা দর্শন করি। চলুন। আপনারা যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া টু বর্ধমান কট লাইনে ট্রেনে চেপে বেলমুড়ি স্টেশনে নামবেন এবং সেখান থেকে বাস, অটো, টোটো যাতে পারবেন তাতেই মায়ের মন্দিরে চলে আসবেন। কথিত আছে বর্ধমান মহারাজার এক কর্মচারীর বাড়ি এই অঞ্চলে ছিল। রাজা অসুস্থ হয়ে পড়াতে মায়ের পূজিত পুষ্প এবং চরণামৃত সেই কর্মচারী রাজার গায়ে ছুঁড়ে দিতেই রাজা সুস্থ হয়েছেন এবং পরে এখানে মন্দির নির্মাণ করে দেন। মন্দিরটি প্রায় 350 বছরের পুরনো, তবে মন্দিরটি কালের গর্ভে নষ্ট হয়ে যেতে বসায় আবার নতুন করে এটি সংস্কার করা হয়েছে। গ্রামবাসীরা এর সংস্কার করেছেন। শোনা যায় এক শাঁখারির কাছে একটি মেয়ে শাঁখা পড়ে এবং দাম চাইলে বলে তিনকড়ি হালদারের কাছে নিতে, কিন্তু তিনকড়ি হালদারের কোনো মেয়ে ছিল না। তখন সেই শাঁখারি তিনকড়ি হালদারকে পুকুরে পাড়ে নিয়ে গেলে 10টি শাঁখা পড়া হাত ভেসে ওঠে। সবাই তখন বুঝতে পারে এটি মা বিশালাক্ষী। চলুন আমরা মায়ের মন্দিরে যাই। আরেকটি জনশ্রুতিতে শোনা যায় তিনকড়ি হালদার, এখানকার ব্রাহ্মণ বংশের তিনকড়ি হালদার মায়ের স্বপ্নাদেশ পেয়ে এখান থেকে একটু দূরে পোলবা অঞ্চলে একটি পুকুর থেকে মায়ের মূর্তি উদ্ধার করেন এবং মন্দিরে প্রতিষ্ঠা করেন। এই দেখুন, এইটি মায়ের মন্দির। এটি মায়ের মন্দিরে প্রবেশের প্রধান গেট। বর্ধমান মহারাজা যে মন্দিরটি নির্মাণ করে দিয়েছিলেন তাতে টেরাকোটার কাজ ছিল, কিন্তু নতুন সংস্কারের ফলে সে টেরাকোটার কাজ আর দেখা যায় না। তার পরিবর্তে আধুনিক টালি ব্যবহৃত হয়েছে। বাংলা আটচালা ধরনের মন্দির। সামনে বিরাট বড় নাট মন্দির, টিনের চাল দেওয়া। মা বিশালাক্ষী এখানে মা দুর্গা রূপে পূজিতা হন। দুর্গাপুজোর 4 দিন খুবই ধুমধাম সহকারে পুজো হয় আর মা এখানে সপরিবারে বিরাজ করছেন। চলুন মাকে একটু দর্শন করি। চলুন। মা রক্তবস্ত্র পরিহিতা, দন্তবিজস্তা, সদা হাস্যময়ী, আর ডান হাতে ছুরিকা
বাম হাতে পান পাত্র। মা রক্তবস্ত্র পরিহিতা, অনন্ত বিকশিতা, সদা হাস্যময়ী, ডান হাতে খড়গ, বাঁ হাতে পান পাত্র। আর মায়ের দক্ষিণ পদতলে সবরূপী শিব, আর বাম পদতলে অসুরের কাটা মাথা। আর মায়ের ডান দিকে আছেন মা লক্ষ্মী, গণেশ, মা কালী, মা মনসা, দেবাদিদেব। আর বাম দিকে আছেন মানে মা সরস্বতী, কার্তিক, গ্রহরাজ। আর মায়ের দুপাশে দুই সখী, আর পিছনে ভূত প্রেতের অবস্থান। মা একটি কারুকার্য বলে সিংহাসনে বিরাজ করছেন এবং তাতেও অনেক দেবদেবীর ছবি চিত্রিত আছে। আর মায়ের মূর্তি পাথরের, পরিবর্তন হয় না, 10-15 বছর অন্তর অঙ্গরাগ করা হয়। আগে মায়ের সঙ্গে যারা বিরাজ করছেন সেই দেবদেবীদের মূর্তি মাটির ছিল, এখন সিমেন্টের তৈরি করা হয়েছে। ফাল্গুন মাসের চতুর্থীতে এখানে রান্নার মেলা হয়। তখন মন্দির চত্বর রান্নার ধোঁয়ায় ভরে যায়। আগে এখানে মাছ রান্না হতো, তবে জনৈক ভক্তকে মা স্বপ্নাদেশ দেওয়াতে এই মাছ রান্না বন্ধ এবং নিরামিষ রান্না হয়। কথিত আছে এখানে রান্না করে খেলে কোনোদিন তার অন্নের অভাব হয় না। প্রতিদিন মায়ের এখানে অন্নভোগ হয় না, ফল মিষ্টি দিয়েই পুজো হয়। মায়ের বছরে 3 বার অন্নভোগ হয়। দুর্গাপূজার নবমের দিন, জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন, আর ফাল্গুন মাসের সংক্রান্তির দিন। দুর্গাপূজার নবমীর দিন এখানে ছাগ, মেষ প্রভৃতি বলি হয়। মায়ের নামে এখনো 200 বিঘা জমি আছে এবং প্রচুর গহনা এখনো আছে। এটা মা ষষ্ঠীর মন্দির।
আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।